আমাদের সবার মধ্যেই নাকি একটা বিশাল শক্তি ঘুমিয়ে আছে, এমন শক্তি যা জীবনটাই পাল্টে দিতে পারে। আমরা তো সাধারণত ভাবি সাফল্য মানে বাইরের পরিস্থিতি, তাই না? হ্যাঁ, সেটাই তো সাধারণ ধারণা। কিন্তু ডক্টর জোসেফ মার্ফির লেখা দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বইটা বলছে একদম অন্য কথা। কি বলছে বইটা? বলছে যে আসল চালিকা শক্তিটা বাইরের কিছু নয়, ওটা আসলে আমাদের ভেতরেই আছে, মানে আমাদের অবচেতন মনে। অবচেতন মন, আচ্ছা। এই বইটা তাহলে এই নিয়েই? হ্যাঁ, মূলত তাই। মানে আমাদের মনের যে অংশটা আমরা সচরাচর টের পাই না বা সরাসরি কন্ট্রোল করি না, সেটাই নাকি আমাদের সাফল্য, ব্যর্থতা, সুখ, দুঃখ এই সব কিছুর পেছনে কাজ করে। ইন্টারেস্টিং। তাহলে আজকের এই আলোচনায় আমরা কি এটাই বুঝবো, মানে কিভাবে কাজ করে এটা? ঠিক, আমরা বোঝার চেষ্টা করব অবচেতন মন জিনিসটা কি, জীবনে এর প্রভাব কেমন, আর সবচেয়ে বড় কথা, এই ভেতরের শক্তিকে নিজের ভালোর জন্য কাজে লাগাবো কিভাবে। দারুণ। তাহলে প্রথমে আসি, এই অবচেতন মন জিনিসটা ঠিক কি, মানে সচেতন মনের সাথে এর তফাৎ কোথায়? দেখুন, সচেতন মন দিয়ে আমরা এই যে কথা বলছি, ভাবছি, যুক্তি দিচ্ছি, সিদ্ধান্ত নিচ্ছি, এটা হলো আমাদের বর্তমান ফোকাস। হ্যাঁ। আর অবচেতন মন হলো, বলতে পারেন, একটা বিশাল স্টোর হাউস। সেখানে জমা থাকে আমাদের গভীর বিশ্বাস, দীর্ঘদিনের অভ্যাস, আবেগ, অনুভূতি, এমনকি শরীরের অটোমেটিক কাজগুলো, যেমন শ্বাস নেওয়া, হার্টবিট, এগুলো সব। ও আচ্ছা। ডক্টর মার্ফি এটাকে একটা উর্বর জমির সাথে তুলনা করেছেন। যেমন বীজ পুঁতবেন তেমনই ফসল পাবেন। তার মানে আমি যা ভাবছি সেটাই অবচেতন মন সত্যি বলে ধরে নিচ্ছে, কোনো রকম বিচার বিবেচনা ছাড়া। একদম, এখানেই মূল ব্যাপারটা। অবচেতন মন কিন্তু লজিক মানে না, সে ভালো বা খারাপ বোঝে না, সে শুধু নির্দেশ পালন করে। তাই নাকি? হ্যাঁ, আপনি যদি বারবার ভাবেন আমি এটা পারবো না বা আমার কপালটাই খারাপ, সে ওটাকেই সত্যি ধরে নিয়ে আপনার আচরণ, আপনার পরিস্থিতি সেভাবেই তৈরি করতে শুরু করবে। আবার উল্টোটাও সত্যি। কিন্তু মানে শুধু ইতিবাচক ভাবলেই কি সব হয়ে যায়? লোকে তো বলে শুধু পজিটিভ ভাবনায় কিছু হয় না। বইটা কি শুধু ভাবনার কথাই বলছে? না না, শুধু ফাঁকা আসার কথা নয়, এখানে কৌশলগুলোর কথা আসছে। ডক্টর মার্ফি কয়েকটা নির্দিষ্ট টেকনিকের উপর খুব জোর দিয়েছেন। যেমন ধরুন, কল্পনা বা ভিজুয়ালাইজেশন। এটা শুধু মনে মনে চাওয়া নয়, আপনি যা হতে চান বা পেতে চান সেটা যেন আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন, সেই অবস্থায় নিজেকে দেখা, অনুভব করা। এটাই কি জরুরি? খুব জরুরি। বইটাতে একটা উদাহরণ আছে। একজন মানুষের হাত পক্ষাঘাতগ্রস্ত ছিল। তিনি সুস্থ হাতের অনুভূতিটা এত তীব্রভাবে কল্পনা করতেন যেন হাতটা নড়ছে, কাজ করছে, আর ধীরে ধীরে সত্যিই নাকি তার হাতের কার্যকারিতা ফিরতে শুরু করে। মানে এখানে শুধু চিন্তা নয়, অনুভূতির গভীরতাটাই আসল। আচ্ছা, বুঝলাম। মানসিক ছবির সাথে অনুভূতি জুড়তে হবে। আর কি কৌশল আছে? আরেকটা খুব গুরুত্বপূর্ণ হলো ইতিবাচক কথোপকথন বা অ্যাফার্মেশন। তবে এটাও শুধু তোতা পাখির মতো বলা নয়। তাহলে ধরুন, আপনার ভেতরে একটা গভীর বিশ্বাস আছে, আমি এটা পারবো না। এই নেতিবাচক প্রোগ্রামিংটাকে পাল্টাতে হবে। বারবার নিজেকে বলতে হবে, অনুভব করতে হবে, আমি সক্ষম, আমি সুস্থ হচ্ছি, আমি সফল হচ্ছি। প্রথমে হয়তো নিজেরই বিশ্বাস হবে না। ঠিক, শুরুতে হয়তো লাগবে কি বলছি, কিন্তু নিয়মিত অভ্যাসে এটা পুরনো নেতিবাচক প্যাটার্নটাকে ভাঙতে পারে। অবচেতন মন তো পুনরাবৃত্তি পছন্দ করে। ঘুমের আগের সময়টার কথা অনেকে বলেন, সেই সময়টা কি বিশেষভাবে কাজে দেয়? অবশ্যই, ডক্টর মার্ফি এই সময়টাকে খুব গুরুত্ব দিয়েছেন, কারণ ঘুমের আগে আমাদের সচেতন মনের বাঁধনটা একটু আলগা হয়ে আসে, আমরা একটু বেশি গ্রহণশীল থাকি। আচ্ছা, তখন যদি শান্ত মনে ইতিবাচক বার্তা দেওয়া যায়, যেমন আমার শরীর সুস্থ, আমি শান্তিতে ঘুমোবো, সব ঠিক আছে, এগুলো সহজে মনের গভীরে পৌঁছায়। আর যদি দিনের বেলায় খারাপ চিন্তা আসে, তখন খুব ভালো পয়েন্ট। যখনই কোনো নেতিবাচক চিন্তা বা ভয় আসবে, চেষ্টা করতে হবে সঙ্গে সঙ্গে সচেতনভাবে সেটাকে একটা পজিটিভ চিন্তা দিয়ে রিপ্লেস করতে। ধরুন, মনে এলো আমি যদি ফেল করি, সঙ্গে সঙ্গে ভাবুন, না, আমি সফল হওয়ার জন্য তৈরি হচ্ছে। বারবার করতে হবে এটা? হ্যাঁ, বারবার। কারণ অবচেতন মন যা বারবার শোনে সেটাকেই বাস্তব বলে ধরে নেয়।
এই কৌশলগুলো তো মনে হচ্ছে জীবনের সব ক্ষেত্রেই কাজে লাগার কথা। যেমন ধরুন স্বাস্থ্য। একদম। বই অনুযায়ী প্রভাবটা সার্বিক। স্বাস্থ্যের কথাই ধরুন, আমরা জানি দুশ্চিন্তা, ভয় এগুলো শরীরকে অসুস্থ করে তোলে। কর্টিসল হরমোন বাড়ে, ইমিউনিটি কমে। ঠিক। উল্টো দিকে মনে যদি শান্তি থাকে, সুস্থ হওয়ার বিশ্বাস থাকে, তাহলে নিরাময় প্রক্রিয়া অনেক দ্রুত হতে পারে। বইয়ে এমন উদাহরণও আছে যেখানে ক্যান্সার রোগীও মানসিক শক্তির জোরে দ্রুত সেরে উঠেছেন। দারুণ। অর্থের ক্ষেত্রেও কি একই ফর্মুলা? যদি কেউ ভাবে টাকা পয়সা তো শুধু সমস্যা বাড়ায়। অবশ্যই। টাকা নিয়ে আমাদের মনে অনেক নেগেটিভ বিশ্বাস গেঁথে থাকে অনেক সময়। টাকা খারাপ, বড়লোক হওয়া মানেই অসৎ, আমার পক্ষে বেশি আয় করা সম্ভব নয়, এই ধরনের চিন্তাগুলো কিন্তু অবচেতন মনে গেঁথে গেলে টাকাকে দূরেই ঠেলে দেয়। তার মানে সুযোগ এলেও সেটাকে কাজে লাগানো যায় না। ঠিক তাই। হয়তো সুযোগটা চোখে পড়ে না বা সাহস হয় না। উল্টো দিকে যদি বিশ্বাসটাকে বদলানো যায়, যদি ভাবা যায় আমি সমৃদ্ধি ডিজার্ভ করি, টাকা ভালো কাজে লাগানোর একটা উপায়, তখন পথ খুলতে পারে। হ্যাঁ, বইয়ের ইঞ্জিনিয়ারের উদাহরণটা যেমন, তিনি শুধু ভালো বেতনের চাকরি চাননি, তিনি কল্পনা করতেন যেন তিনি চাকরিটা করছেন, ওই মাইনেটা পাচ্ছেন, সেই অনুভূতিটা নিয়ে থাকতেন, এবং তিনি পেয়েছিলেন। বাহ। আর সম্পর্কের ক্ষেত্রে মানুষের সাথে মানুষের সম্পর্ক, সেটাও কিন্তু আমাদের ভেতরের বিশ্বাসের একটা আয়না। যদি কেউ মনে মনে ভাবে কাউকে বিশ্বাস করা যায় না বা আমাকে কেউ ভালোবাসে না, তাহলে তার অভিজ্ঞতায় সেটাই বারবার ফিরে আসে। আসার সম্ভাবনা খুব বেশি, কারণ সে হয়তো অজান্তেই এমন আচরণ করে বা এমন পরিস্থিতিতে পড়ে যা তার ওই বিশ্বাসকেই সত্যি প্রমাণ করে। কিন্তু যদি মনে কৃতজ্ঞতা থাকে, ক্ষমা করার মানসিকতা থাকে, অন্যের ভালো দিকটা দেখার চেষ্টা থাকে, তাহলে ভালো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে। অবশ্যই। আসলে বাইরের পৃথিবীটা তো আমাদের ভেতরের ভাবনারই একটা প্রতিচ্ছবি, তাই না? কথাটা তো গভীর। তার মানে মূল শিক্ষাটা হলো আমাদের ভাবনা, বিশেষ করে অবচেতন মনের গভীরে থাকা বিশ্বাসগুলোই আমাদের বাস্তবতাকে গড়ে তুলছে। জীবনটা যেন আয়নার মতো। এক কথায় বললে ঠিক তাই। সুতরাং নিজের ভাবনার উপর নিয়ন্ত্রণ আনা, সেগুলোকে ইতিবাচক দিকে চালিত করাটা খুব জরুরি। আর এই কল্পনা, অ্যাফার্মেশন, ঘুমের আগে প্রোগ্রামিং, এগুলো হলো সেই নিয়ন্ত্রণের উপায়। হ্যাঁ, এগুলোর নিয়মিত চর্চা করলে ধীরে ধীরে অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করা যায়, আর তার ফল জীবনে দেখতে পাওয়া যায়। যারা এই আলোচনা শুনছেন তাদের জন্য শুরু করার মতো খুব সহজ কিছু টিপস আছে। মানে একেবারে প্রথম পদক্ষেপ, দুটো খুব সহজ অভ্যাস দিয়ে শুরু করা যেতে পারে। এক, রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে যখন মন শান্ত, তখন কয়েক মিনিট শুধু ভালো কিছু ভাবা বা বলা। যেমন, আমি সুস্থ আছি, আমি নিরাপদ, জীবন সুন্দর, আগামীকালটা ভালো যাবে, নিজের মতো করে। আচ্ছা, আর দ্বিতীয়টা হলো দিনের বেলায় যখনই মনে পড়বে নিজের সম্পর্কে একটা ইতিবাচক কথা মনে মনে বলা, খুব জোর দিয়ে। যেমন, আমি আত্মবিশ্বাসী, আমি পারবো, আমি শান্ত আছি। যখনই কোনো দ্বিধা বা ভয় আসবে তখনই এটা করা। খুবই বাস্তবসম্মত উপায়। তাহলে আজকের আলোচনা থেকে এটাই মনে রাখার যে আমাদের হাতেই চাবিকাঠিটা আছে। হ্যাঁ, সম্ভাবনাটা কিন্তু বিশাল। তাহলে শেষ প্রশ্নটা শ্রোতাদের কাছেই থাক। আমরা কি সত্যিই প্রস্তুত আমাদের অবচেতন মনের এই অসাধারণ শক্তিকে ব্যবহার করে জীবনটাকে নতুন করে সাজাতে? ডক্টর মার্ফির বইটা হয়তো শুধু একটা বই নয়, নিজের ভেতরে সেই ঘুমন্ত শক্তিকে জাগানোর একটা পথ। শুরুটা হোক না আজ থেকে, নিজের ভাবনার জগৎটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা। হয়তো সেখানেই লুকিয়ে আছে অনেক বদলের সম্ভাবনা। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। প্রতিটা বই আমাদের একটা নতুন দৃষ্টি দেয়, নতুন করে ভাবতে শেখায়। যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে বা কিছু শেখাতে পারে, একটা লাইক দিয়ে জানিয়ে দিন। কমেন্টে লিখে ফেলুন আজকের বই থেকে আপনি কি শিখলেন, আর কোন বইয়ের রিভিউ পড়ে বা শুনতে চান। আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার এক শেয়ার হয়তো কারোর জীবন নতুন অধ্যায় শুরু করে দিতে পারে। এমন আরও বইয়ের গল্প, শিক্ষা আর অনুপ্রেরণা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল অন করে রাখুন। আমরা আবারও ফিরব নতুন বই, নতুন শিক্ষা আর অনুপ্রেরণার নতুন গল্প নিয়ে।
পাশে থাকুন, শিখতে থাকুন আর অনুপ্রেরণার আলো ছড়িয়ে দিন।